হাইটা যায় দেখবি যদিও আসে কান আইরে তোরা জলদি যায় দেখবি যদিও আসে কান আইরে তোরা ছুটে যায় নদীর উপর দিয়া বড় পিলে হাইটা যায় দেখবি যদিও আসে কান আইরে তোরা ছুটে যায় দেখবি যদিও আসে কান আইরে তোরা ছুটে যায় বড় পীরের ভক্ত একটা বাবা পার হইতে চাইও না মতন বড় পীরের ভক্ত একটা পার হইতে চাইও না মত বাবা না করিয়া সাধন করিয়া সাধন বদন পানিতে ডুবিয়া যায় দেখি যদিও আসে কান আইরে তোরা ছুটে যায় দেখি যদিও আসে কান আইরে তোরা ছুটে যায় বড় পিলে হাইটা যায় দেখবি যদিও আসে কান আইরে তোরা ছুটে যায় দেখবি যদিও আসে কান আইরে তোরা ছুটে যায় বাবা যত ছিল জগৎ প্রাণী পরিয়টা নাই তখনই যত ছিল পরিয়টা নাই তখনই দয়া দোয়া করেন তাইয়া পরি দোয়া করেন তাইয়া পরি ভালো যে রাখি আল্লাহ দেখবি যদিও আসে কান আইরে তোরা ছুটে যায় দেখবি যদিও আসে কান আইরে তোরা ছুটে যায় আরে নদীর পরে থাকলে নদী হইতো নদী বাবা নদীর পরে আরে বড় পীরে হইতো নদী আবার করেছিল নদীর দাবি করেছিল নদীর দাবি আরো সম্ভবায় দেখবি যদিও আসে কান আইরে তোরা ছুটে আয় দেখবি যদিও আসে কান আইরে তোরা ছুটে আয় বড় পীরের মুখের কথা সিদ্ধ ডিম থেকে বাচ্চা ফুটে বাবা বড় পীরের সিদ্ধ ডিম থেকে বাচ্চা ফুটে এবার ভেবে বলে মনির পাগলায় ভেবে বলে ভেবে বলে ভেবে বলে ভেবে মনির পাগলা পাগলায় বলির খেলা আরে তোরা ছুটে আয় আরে তোরা ছুটে আরে তোরা ছুটে আমার কাছে প্রশ্ন করে ধর্মরাজা সরে ছোট্ট করে তাহার কথা দেব স্মার করে আমার কাছে প্রশ্ন করে দলিল দরিয়া যন্ত্র দিয়া আমার নবীর দরুদ করে বিধান বাইয়া দলিল আসেনি দেন না গো কইয়া অল্প কথা ধীরে ধীরে শুনুন কথা কষ্ট করে বলবো কথা ধীরে ধীরে শুনুন কথা ধীরে
সূরা আহজাবের 56 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক বলছে, হে রাসূল, আমি এবং আমার যত ফেরেশতাগণ আছে, ফেরেশতাকুল, আমি তাদেরকে নিয়ে আমি আপনি মুহাম্মদের দুরূদ কিয়াম করি। আপনি এবং আপনার উম্মতদেরকে বলে দেন তারাও যেন আপনার দুরূদ কিয়াম। সুবহানাল্লাহ। এই হলো কোরআন থেকে। এই ভাই, এই কথার সময় উঠেন কেন? জ্ঞানী মানুষ খেয়াল করবে, আর যারা একটু এই জায়গায় পাতলা তারা ওটা চলা করবে। আবার যাদের সমস্যা থাকতে পারে ডায়াবেটিসের, তারা আজকে করে যাইবে। আমার দয়াল নবী হিজরত করবে, হিজরত করিবে। হযরত আবু বকর সিদ্দিকের কাছে গিয়া টোকা মারিবে। আবু বকর 6 মাস হলো রাতে ঘুমায় না। কখন জানি নবী এসে শোনেন ঘটনা। দয়াল নবী বাহির হইয়া আলীকে ঘুমের মধ্যে রেখে 40 জন ইহুদি, 40 জন বেদুইন নেতারা চোখ ফাঁকি দিয়ে ঘরের বাহির গিয়ে যাইয়া যখন আবু বকরের ঘরে টোকা মাইরা দিল, এক টোকাতেই আবু বকর দরজা খুইলা দিল রে, দরজা খুইলা দিল রে, দেরি করে যাবে না আবু বকর, চলো আমার সাথে। কাসোয়া কুষ্টিয়া রওনা করিল। এদিক দিয়া ফজরের আজান পড়ে গেল। অন্ধকার কেটে যখন আলোর প্রকাশ পায়, দয়াল নবী গাড়ে পর্বতের এক গুহার মধ্যে লুকাইয়া যায়। এই গাড়ে পর্বত গুহার মধ্যে লুকাইয়া ছিল। আগেকার দিনের গলা। ধন্যবাদ। ওই গুহার মধ্যে আমার দয়াল নবীজি 2 ওয়াক্ত নামাজ পড়েছিল। কোন কোন 2 ওয়াক্ত? এক হইল জোহরের, এক হইল আসর। এই জোহর এবং আসর 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই জোহর এবং আসরের জামাতের মধ্যে নামাজ পড়ে না। দেখবেন ইমাম সাহেব মনে মনে সূরা কেরাত পড়ে, আওয়াজ দিয়া পড়ে না। এই কথা ঠিক। কেন? ওই যে গুহার ভিতরে আবু বকর আর দয়াল নবীজি ছিল, আর কাফেররা গুহার বাইরে ঘোরাফেরা করতেছিল। তখন আমার আল্লাহ পাক আমার দয়াল নবীর কাছে ওহী পাঠাইলো, হে রাসূল, এখানে আওয়াজ দেওয়ার আর দরকার নাই, আপনার মন যেভাবে শান্তি পায় এইভাবে আপনারা সালাত আদায় করেন। ওই যে বাইরে কাফের যদি আওয়াজ দিয়ে সূরা কেরাত পড়ে শুনবো, এই জন্য আমার দয়াল নবীজির ওই সুন্নতটা আমরা আশিকের জন্য, মুহাম্মদী উম্মতের জন্য আমার আল্লাহ পাক নবীর উসিলায় আমাদেরকে ওই যে জায়েজ করে দিছে, যোহর এবং আসর সূরা কেরাত আসতে পড়ে মনে মনে পড়ে, আওয়াজ ছাড়া। এইখান থেকে বাহির হইয়া মদিনার দিকে যায়। আর মদিনার আশেক পাগল যারা বাবা কণ্ঠ পানে চায়, কোন দিন কোন সময় আমার দয়ালে আসিবে, ওই আশায় 2 দিকে 2 সাইডে ফুলের মালা নিয়া, ফুলের কলিগুলো নিয়া 2 সাইডে তারা দাঁড়াইয়া রইলে। আনসারি এক মাইয়ার দল কোন কাম করিল। এই ঢোলটার এক সাইডে যদি আপনার ছাউনি না থাকে, তাইলে এটাকে বলা হবে ধপ। ধপ যা আলেম সমাজও বলে যে ধপ বাজাইয়া গান গাওয়া জায়েজ, ঢোল দিয়া না। কিন্তু ওই সময় ধপটা এসেছিল যন্ত্র। আর এখন তো আর আগের কথা,
এই 1400-1500 বছর আগের বিষয় তো সব কিছুই এখন চেঞ্জ হয়ে গেছে। ওই সময় মোবাইল ছিল না, এরকম সাউন্ড ছিল না, এত দামি দামি রং বিরঙের পোশাক ছিল না, তাই না? খাতা কলমের অভাব ছিল। ছি, আমি তো বড় হয়ে দেখছি যে আমার বাচ্চা ছাড়া বাঁশের কঞ্চিরে কলম বানাইয়া কলা গাছের পাতারে খাতা বানাইয়া লেখে। এই দিনকার কথা। তারপরে এরকম প্যান্ডেল ছিল না, লাইট ছিল না, বাতি ছিল না, আলো ছিল না, বিমান ছিল না, গাড়ি ছিল না। আজ থেকে 40 বছর আগে ঢাকা শহর মুড়ি টিন চলছে, আর এখন অত্যাধুনিক বিষয় সবকিছু, তাই না? এই যে মাথার মধ্যে ক্লিপ দিছি, ক্লিপও ছিল না, এরকম ক্যামেরাও ছিল না, কিছুই ছিল না। সব কিছু আমার মতন আপনার মতো মানুষ দিনে দিনে ডেভেলপ হচ্ছে, আবিষ্কার করতেছে। এই জন্য যদি ওই আমলের কথা ধরতে যাই, এটাকে বলা হয় বেদাতে সাইয়া। মানুষের কল্যাণে যা নতুন আবিষ্কার হবে তাহাকে বলা হয় বেদাতে সাইয়া। আর মানুষের অকল্যাণে যা সৃষ্টি হবে তাকে বলা হয় বেদাতে হাসানা। মানুষের অকল্যাণ কি? ওই আমলেও মদ খাওয়া মানুষের জন্য ক্ষতিকর ছিল, এই আমলেও ক্ষতিকর। ওই আমলেও হারাম ছিল, এই আমলেও মদ খাওয়া হারাম। সুদ হারাম, জিনা হারাম, মিথ্যা বলা হারাম, পরের সম্পদ লুট করা হারাম, মিথ্যা বলা হারাম। তাইলে বাবা আপনি এক হারাম লেবু রইছেন, আর কত হারাম ঘরে ঘরে আছে, মুখে মুখে আছে। শয়তান শুধু একটা কথা আল্লাহর অমান্য করিয়া, হ্যাঁ, এত বড় মাস্টার ডিগ্রি থেকে তারে দয়ালে আল্লাহ নিচে নামাইয়া তার নাম হইছে মকরুম। মানে তার চেয়ে বড় নিকৃষ্ট শয়তান আর পাপী কেউ নাই। তাইলে একটা জিনিস চিন্তা করেন, যারা আমরা আছি, আমরা আল্লাহর কোন আইনটা পরিপূর্ণ মাইনা চলি, তাহলে কি শয়তান হ্যাঁ বড় না আমরা বড়? একজন গুরুর বাক্য ভক্তের জন্য ফরজে আইন, আল্লাহর বাক্য ফরজ, আমার রসুলের বাক্য সুন্নত। আর গুরুর বাক্য ভক্তের জন্য সুন্নত না ফরজ না, ফরজে আইন। গুরু এখন বলছে মিজান আমাকে 1 গ্লাস পানি দাও, এখনই দিতেই। গুরু এখন বলছে তুমি আমার বাড়িতে আসো, আমার এখনই দিতে। গুরু বলছে তুমি আমার জন্য এটা করো, আমাকে এখনই করতে হবে। এটা ফরজে আইন, ফরজে আইন। এইখান থেকে আলী আবু বকরকে নিয়ে আমার দয়াল নবী আস্তে ধীরে যায়। তোর থেকে দেখতেছিল মদিনার আনসারি মেয়ের দল, দেখা তখন আমার দয়াল নবীর নামে মধুর গান গায়। शम है बज में है दायत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। सैयदी मुर्शिदी हजरत बाबा मैनो, सैयदी मुर्शिदी हजरत बाबा मैनो, सैयदी है रहमत लाखों सलाम, मुस्तफा जाने रहमत लाखों सलाम। এটা হলো বুখারী শরীফ ৫ম খণ্ড। এ রাসূলুল্লাহ, আপনি রহমত, আমার আল্লাহ বলেছেন আমার নবী হলো রহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন। আমি আল্লাহ জেনে রব, আমার বন্ধু মুহাম্মদ সেখানে রহমত। তখন আনসারী মেয়েরা বলতেছে রহমাতুল লিল আলামিন মুস্তাফা নবী, আপনাকে লাখো সালাম। আপনি অনেক বিরহ শেষে মক্কা থেকে মদিনার মধ্যে আপনার নুরানি রহমতের কদম রেখেছেন। এই তো তাহার একটা কথা হইয়া গেল সারা। আলামিন ভাই মাঝে মাঝে চা খাওয়াইতেন লিগার দিয়া করা। আরো একটা কথা
আছি আমি বাইঙ্গা দিয়া লই খেয়াল করিয়া শুনবেন আছেন যত সই আমার দয়ালের পাগল মনির চান্দের একটা গান করেছি মেন্টু খালি হাই বাড়ান ভাই মঞ্চে বড় পীরে নবীর পরে থাকলে নবী আমার বড় পীরে হয়তো নবী করেছিল নবীর অসংখ্য দলিল আছে আমার বড় পীরের রুহুটা যখন অলিদের কাতারে রাখলো আমার বড় পীরের রুহুটা বারবার সামনের কাতারে মানে নবীদের কাতারে আমার রসুল পাকের যে নূর মুবারক যে রুহু মুবারক আমার রসুল পাকের রুহু মুবারকের ডাই সাইডে যে বারবার দাঁড়ায় আর তারে বারবার আইসা জিব্রাইল নিয়া পিছনের কাতারে দাঁড় করায় তখন আমার দয়াল নবী আমার মালিককে প্রশ্ন করলো হে আল্লাহ এ বারবার আমার ডাইন পাশে যাইসা রুহুটা দাঁড়ায় এই রুহুটা কে আমার আল্লাহ পাক আমার দয়াল নবীকে বলেছেন সে হবে আপনার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সে হবে পৃথিবীতে ওলিদের সর্দার তখন আমার আল্লাহ পাগল রনি ভাই লিখে দেয় তখন আমার আল্লাহ পাক একটা নাম আমার বড় পীরের ওই সময় ওইখানে রেখেছে সেই নামটা হলো গাউসে সাকলাই গাউসে সাকলাই মানে অলিরও অলি বাদশারও বাদশা তিনি ওইখানে কিন্তু ওইখানে তো বড় পীর বুঝতে পারে নাই যে উনি বড় পীর তার কথা হইলো রুহের জগতে কইলে হইব না তাইলে কই কই তুইব দুনিয়াতে আমার বড় পীরের বয়স 6 থেকে 7 তো মা বাবা কিন্তু ছোট ছেলে যখন 5-6 বছর হয় কথা বলতে শিখে তারে সর্বপ্রথম দেয় বাড়ির কাছে মক্তবে আরবি শেখার জন্য আরবি শেখার জন্য যখন মক্তবে মাই নিয়ে দিয়ে আসলো ওই মক্তবে যখন আমার বড় পীর ঢুকতেছে দুইটা যে বসবে জায়গা বসার জায়গা পায় না তখন গাইবি থেকে নবীদের কাছে আসে উহি অলিদের কাছে আসে এলহাম গাইবি ভাবে একটা আওয়াজ হলো হে আলেম হে মাওলানা আপনি কি জানেন আপনার মক্তবে কে এসেছে আপনার মক্তবে এসেছে কুতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে বসতে দেন কথা শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন তার বসার জায়গা করে দিল কিন্তু বড় পীর কিন্তু বুঝে নাই যে বড় পীর তখন মক্তবের মাস্টার কয় পড়ো আলিফ কয় পারি পড়ো আলিফ বা তাসা কয় সব পারি তাইলে এক কাজ করো তুমি সূরা ফাতিহা পড়ো কয় হুজুর পারি তাহলে সূরা রহমান পড়ো কয় হুজুর পারি কয় কি বলো তাইলে তুমি পড়ো আমি শুনি যখন আমার বড় বিশ্বাস পড়া শুরু করে দিছে আর তিনি তার আঙ্গুল দিয়া তার পড়ার সাথে তিনি আঙ্গুল দিয়া কুলাইতে পারতেছে না দইরা এক কানে পড়তে 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 18 পারা শেষ ওইখানে তিনি থামছে ওইখানে যিনি থামছে থামার পরে ওই আলেম সাহেব মনে করলো সে তো সাধারণ কোনো বাচ্চা সাধারণ বাচ্চা তখন তিনি মনের আবেগে তিনি খুশি হয়ে তার হাতের মধ্যে থাপা দিয়ে দইরা কয় বাবারে তোর মারে আমি একটু দেখতে তুই কোন গর্বে জন্ম নিয়েছিস ওই মা বোনেরা বাচ্চা সন্তান গর্বে নিয়া ওই স্টার জলসা টিভির সামনে বসে থাকেন না 18 পারা কোরআন বড় পীরের মা তিনি যখন হাঁটতে বইতে শুইতে খাইতে এই কোরআন 18 পারা ওনার মুখস্থ ছিল তাই উনি সবসময় পাঠ করতে বিদায় সন্তান গর্ভে থেকে মুখস্থ করে নিয়েছে সুবহানাল্লাহ কারণ আপনি যদি গর্বে লইয়া গান শোনেন তো গায়ক হইব আপনি যদি ছবি দেখেন হ্যাঁ ছবির পাগল হইব আপনি ভালো কিছু করলে ভালো হবে খারাপ কিছু করলে খারাপ হবে এর জন্য বলা হয় বাচ্চাদের সর্বপ্রথম শিক্ষক হলো তার মা প্রাথমিক শিক্ষক এবার হাত ধরে যখন বাড়ির দিকে যায় বড় পীরের মা লক্ষ্য করে চায় হাত ধরে আমার ছেলেকে নিয়ে আসতেছে মনে কোনো বেয়াদবি করছে আজকে বাড়িতে আসলে তারে ঠিক মতো দেব হাতের মধ্যে লাঠি নিয়ে
দাঁড়াই দিছে জিংলা জিংলা বাসের জিংলা। তো যখন বাড়ির কাছাকাছি গেছে তো বড় বিশ্বাস ছোট মানুষ তো হ্যাঁ ও দেখতেছে যে আর মা লাঠি নিয়ে ঘাড়াই হয়েছে কয় আমার তো মারবো। তখন হুজুরের হাত ঝাড়া দিয়ে সুইটা দিছে উত্তর দিকে দৌড়। তো দৌড়তে দিছে হ্যাঁ আর বাচ্চা মানুষ এত কিছু বুঝে না। তার পায়ের নিচে যে জমিটা ওই জমিটা ছিল 600 বছর আগের একটা পুরানো কবরস্থান। এই পুরানো কবরস্থানের মধ্যে যেই জায়গায় কবরটা হের পাওটা পড়ে আর ওই জায়গায় যদি কোনো মুর্দার মাটি দিয়ে থাকে 100 বছর আগে 150 বছর আগে এই মুর্দার গুলা সবজি খারাই দিচ্ছে। এখন তার মায় বাবা রে তুই আর দৌড়াইস না, সব খারাই যাইতেছে, সব খারাই যাইতেছে, তুই আর দৌড়াইস না। তখন বাচ্চা মানুষ পিছের দিকে চাইয়া কয় হায় হায় আমার পায়ের ছোঁয়ায় 350 দলিল প্রমাণ করে বড় পীরের জীবনী সেদিন 350 মুর্দার কবর থেকে উঠে দাঁড়াইছে। তখন তিনি বলে হাই রে আমার পায়ের ছোঁয়ায় এই এত মুর্দার দাঁড়াই গেছে, তাইলে তো আমি মনে হয় একজন বড় পীর। ওই সময় তার মনে হলো সে একজন আল্লাহর ওলি বা পীর। পিছের দিকে তাকাইয়া কয় তোমরা সবাই যার যার জায়গায় যাও। সবাই গেছে একজনে যায় না, কয় আমি আর যাইতে পারবো না, এই কবরের আযাব আমার আর ভালো লাগে না। কয় হুজুর আপনি পায়ের ছোঁয়ায় যেহেতু আমি জিন্দা হইয়া দুনিয়াতে আবার আইছি, তা আমি আর যাইতে চাই না, এই কবরের আযাব আমার আর সহ্য হয় না। কয় আপনি আমাকে একটা কিছু কইরা দিয়ে যান, আমি আর যাবো না। কয় যা তোর নাম দিয়ে দিলাম জামালিল্লাহ, কিয়ামত পর্যন্ত যত মানুষ দিশা হারাই যাইব রাস্তাঘাটে ওই মানুষগুলারে তুই দিশা দেখাই দিবি, পথ দেখাবি। যেই মানুষ পথ হারাই লাইব দিশা হারাবে ওই মানুষগুলাকে তুই দিশারি করে দিবি, পথ দেখা দিবি। কিয়ামত পর্যন্ত তোরে আমি এই চাকরি দিয়ে গেলাম, কিয়ামতের সময় তুই জামালিল্লাহর মৃত্যু হবে। আমার বড় পীরের জীবনী কইলে সারা রাত্রকে 2 সেট 10 রাত্র শেষ হবে। এই তো তাহার কথা ছিল, আশা করি পূরণ হলো। এই তো তাহার কথা ছিল, এবার আমি তারে প্রশ্ন করতে চাই। আচ্ছা গান একটা গাইয়া লাইছে অনেক আগইয়া, মানে এমন আগে না গাইছে যে খাজা বাবার জন্ম রুহানি জগৎ বয়স প্রায় এই 50-55 পরে আমার দয়াল নবীর আদেশ পাইয়া ভারতবর্ষে আসে, অনেক আগাইছে, যেহেতু আমিও আগাই না প্রশ্ন করব। কইলান খাজা বাবা ইরাক, ইরান, আফগানিস্তান, দিল্লি, লাহোর হইয়া, আচ্ছা যখন তিনি ইয়াতে আইসা দাঁড়াইল কোথায়, আনা সাগর। এখন কিন্তু আর এটা আনা সাগর নাই, এটা কমতে কমতে ছোট হয়ে গেছে। ওই সময় কিন্তু আনা সাগর মানে মস্ত বড় সাগর ছিল। এই আনা সাগরের পারে আইসা আমার খাজা বাবাই দেখে যে কোনো নৌকা কিস্তি কিছু নাই, আমি এই সাগরটা পারবো কেমনে। তখন আমার খাজা বাবাই লক্ষ্য করে দেখে তার পায়ের কাছে এই নদীর পানির মধ্যে অর্ধেক আর মাটির মধ্যে অর্ধেক একটা পাথর গাইরা রয়েছে। তখন আমার খাজা বাবাই কয় রে পাথর তুই আমার নদীটা একটু বার করে দিবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাথর আমাকে নদীটা একটু পার করে দিবি। আল্লাহর হুকুমে পাথরের জবান খুলে গেছে।
আল্লাহর হলো কুদরত, নবীদের হইল মজেজা, আর অলিদের হইল কেরামত। তিনটা বিষয় কিন্তু একই মত। করছে কে? এত বড় দুর্ঘটনা কেমনি হয়েছে? আল্লাহ করছে। হ্যাঁ, নবীর আমলে নবী আঙ্গুলের ইশারা দিয়া চন্দ্রটাকে দুইটা ভাগ করছে। কে করছে? আব্দুল্লাহ বললাম মোহাম্মদ করছে। আরে এত বড় জাদুঘর! আল্লাহ আল্লাহ আল্লাহ, নাউজুবিল্লাহ। বেঈমানরা বিশ্বাস করছে না। আর বর্তমান জামানায় পাগল বাচ্চু করছে, তার ভক্তকে দেখাইছে। পাগল মনির করছে, তার ভক্তকে দেখাইছে। এইটার নাম হইল কেরামত। আর আমার খাজা বাবাই যে পাথরে মুখ খুইলা কথা কইছে, এইটাও কেরামত। পাথর পানিতে ভাসে না ডুবে, ভাসে না ডুবে, পাথরে মুখ দিয়া কয় আল্লাহ আমার জবানটা খুইলা দেন, আমি একটু কথা কই। আল্লাহ চাইলে পারেনি, পারে। পাথরে কয় হুজুর আপনি উঠা দাঁড়ান। উঠা দাঁড়াইছে, পাথর শাসা করে চলতেছে। নদীর মাঝখানে গেছে পরে খাজা বাবার হঠাৎ করে মনে হইল যে আমার আগে কেউ রেহাই পার করছে কিনা একটু জিজ্ঞাই। কই তুমি তো কথা বলো, আমার আগে তুমি আর কাউরে এই নদী পার করছো কিনা? কি কয় হুজুর করছি। কয় কারে করছো? কয়জন? কয় হুজুর করছি ১.৫ জন। বলে কি কয়জন? ১.৫ জন। কয় হুজুর ১.৫ জন করছে। একজনও না, দুইজনও না, কয়জন? ১.৫ জন। ১.৫ জন। আমার রনি ভাইয়ের কাছে একটা প্রশ্ন, এই ১.৫ জন কেমনে বাঁচবে? অনেক একজন। এই ১.৫ জন কে এবং তাদের নাম কি? বাবা বাবা, এই একটার মধ্যে ব্যাখ্যা পাইবেন, একটার মধ্যে একটা। আর ওই একটা আমারে যে করছো তুমি ভাই, আরো একটা আস্তে ভাই কি পেস্ট আমারে দিচ্ছে দেন। হ্যাঁ, এই পেস্ট ভাঙ্গার জন্য আমি দয়াল নবীজির মেরাজ, আরে দয়াল নবীজির হিজরত যেমন লাগছে। হ্যাঁ ভাই, আমার একটা ছোট্ট একটা তোষক বানাইছি, গদি। গদি গানে গেলে এই গদিটা নিয়ে যায়, নিচে রেখা বসি, একটু আরাম লাগে, নিজের একটু ভাব মনে। আচ্ছা, ঠান্ডার দিনে ঠান্ডাও কম লাগে নিচের সাইডটা। হয় হয় হয়। আমি আজকে গদিটা কেন আনি নাই জানেন? আমি আজকে আমার মনিবের বাড়িতে আইছি। আমার পায়ের জুতাটা যে আমি নিয়ে এলাকায় ঢুকছি, এটাই তো আমার বেদ দুঃখী। আমি যে পায়ে জুতা নিয়ে ঢুকছি, এটাই তো আমার বেদ দুঃখী। আমি আবার গদি আনবো? আমার একটা লাগেজ আছে, গানে গেলে নিয়ে যাই দলিল পত্র, এইটাও আনছি না। আজকে গান পাগল মনির গাইব, আমি কেমন দরবারে মুর্শিদ সামনে থাকতে যদি ভক্ত ডুবে তাহলে দোষ হের কত সত্য। আনছি না, চাইছিলাম বেলাও আনবো না, ওস্তাদেরটা বাজাবো। ওই জাকিরে কয় ভাই অন্তত বেলাটা লইয়া লই, কারণ নিজের বেলা বাজাইয়া নিজের একটু মজা পাইবেন আলাদা। কত সত্য। আমার ভাইয়ে তো শোক আনছে, আমার কোনো দুঃখ নাই। ব্রিফকেস আনছে, আমার দুঃখ নাই। আমার দুঃখ একটাই হয়েছে, একটু সগর উপরে যে জায়নামাজটা বিছাইছেন, এটার একটু দলিলটা আজকে কইবেন যে জায়নামাজ বিছাইয়া গান গাওয়ার কোনো দলিল আছে? গান শুনে আমাকে অনেকে, আমার আলামিন ভাই, জাকির ভাই, আমার আরেক ভাই অনেকগুলো কথা শুনে বক্সি দিয়েছে। আস্তে আর দরকার নাই। আমার আফানুর ভাই আমার মঞ্চে এসেছেন, আমার বাজানের প্রতি আমার সালাম। আমার মাজুরনি মুক্তা সরকার এসেছেন, আমার শ্রদ্ধেভাজন বড় ভাই, এই পাগল বাচ্চু পাগল মনীষ বাড়ির একজন
আমাদের নয়নের মণি, আমাদের শ্রদ্ধাভাজন পাগল মোস্তফা ভাই যদি মঞ্চে আসতেন, চরণ ধুলো দিতেন, খুশি হতাম। হ্যাঁ বাজান, আপনারা মনে করবেন না যে আমরা একজন আরেকজনের সাথে খাতির কইরা গান গাইতেছি। না না, সারাসারি নাই। এইখানে হইলো আমাদের এই দরবারটা হইলো আমাদের জন্য ভার্সিটি। এই ভার্সিটি আমার ভাই কইছে না যে অনার্স মাস্টার্স বাংলাদেশের লেখাপড়া শেষ করছে। ভাই আপনি খাতা কলমের লেখাপড়া শেষ করছেন, কথা ঠিক। ভাই শ্রীনার লেখাপড়া শেষ শুরুই করেন নাই। ও মারি ও, আর আপনারা কিন্তু আমি সাবধান করে দিই, মামা শ্বশুর ফুটুর ফুটুর কানে কানে আলাপ করবেন না। গানের স্টেজে স্টেজে পাগল মনিরে কইয়া দেন, হে মুরব্বী মানুষ মাইনা নেব, একজন শিক্ষিত মানুষ, অনার্স মাস্টার্স করা, আর আমি মেট্রিক পাস। খবর আছে, খবর আছে আজকে। আপনি কানে কানে ফুটুর ফুটুর আমি কিন্তু দেখছি। আপনি এনো আইন। এই কথায় খুশি হয়ে মকবুল ভাই দিছে, কারণ আমার ভাইয়েরা চাইতেছে আজকে কার ভিতরে কি আছে এটা দেখে ফুটুর ফুটুর করতেছে। আর কারা আমার আম্মাই পিছনে আছে, আম্মাইও জানি কিছু কইয়া দেন আজ ফলারে। আজকে কেউ কথা কইতে পারবো না। আজকে কিন্তু একদম সব বন্ধ। আজকে কি শিখছে না আমরা পয়সা কথা কয়ে দিতেন না। কি শিখছে আমার ভাইয়ে, আমার ওস্তাদের ছাত্র। হ্যাঁ, ও পাগলমণির ছাত্র, আমিও পাগলমণির ছাত্র। আমি সামু আজকে আরে ধরতে গেছে আমারে ধরতে। সারাসারি নাই। কি শিখছে আজকে আমি এটা দেখি। এই যায় নামাজ বিষয়ে গান গাওয়ার হাদিস কোরআন থেকে কোনো দলিল দিতে। এবার আমি আমার দয়াল পাগল বাচ্চু চাঁদের একটি গান করব।